অন্যান্যদের বিধানসভার ভোট আর বিজেপি কতটা তৈরি আছে? দেখুন, ভারতীয় জনতা পার্টির হয়ে তৈরি হয়ে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ। 70% এখানে হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষেরা থাকেন। মুসলমান সম্প্রদায়ের মানুষেরা থাকেন 30%। পশ্চিমবঙ্গের সরকার চাল ডাল চাকরি আবাস শুধুমাত্র হিন্দুর চুরি করেনি, ভোট শুধুমাত্র হিন্দুর চুরি করেনি, ক্ষতি সবার করেছে। আজকে যখন আমরা কথা বলছি তখন কালীগঞ্জ নির্বাচন উপনির্বাচন যা হলো, সেখানে একজন মুসলিম বোনের প্রাণ চলে গেছে তৃণমূলের বোমের আঘাতে। তারা বিজয়োল্লাস করছিল। সেখানে প্রায় 60% মুসলমান সম্প্রদায়ের মানুষ, যাদের চাল ডাল চুরি হওয়ার পরেও যে চাল ডাল চোর তাকেই সাপোর্ট করে, তাকে নিয়ে তো কিছু বলা নেই, এটা তারা বিবেচনা করবেন। 70% মানুষ হিন্দু এবং অন্যান্য যারা, তারা ভারতীয় জনতা পার্টি এত চুরি লুটের পর ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে প্রায় 40%। আর পশ্চিমবঙ্গের শাসক দলকে ভোট দিয়েছে এই 70%-এর মধ্যে মাত্র 17%, যার মধ্যে লুঠের ভোটও আছে। আর বাকি 30% ভোট নিয়ে যারা আমাদের সংখ্যালঘু ভাইরা রয়েছেন, যাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুধেল গাই বলে, গরু বলে অসম্মান করেন, তাদের বলবো আত্মমর্যাদা নিয়ে ভাবতে। যে শিক্ষকেরা আজকে মার খেলো, যাদের চাকরি শাসক দল চুরি করলো, সেই মার খাওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শুধুমাত্র আমাদের হিন্দু ভাই বোন ছিল না, আমাদের শিক্ষিত মুসলমান সমাজের ভাই বোনেরা ছিল। তাদের মাথা ফেটেছে, রক্ত ঝরেছে। মুসলমান সমাজকে বলবো চোখ খুলতে। আজকে কালীগঞ্জের ঘটনায় যখন একজন তৃণমূলের বিজয় মিছিলে, কারণ ওখানে 60% মুসলমান সম্প্রদায়ের মানুষ, 40% হিন্দু, তো ফলত মুসলমান সম্প্রদায়ের ভোটেতে তৃণমূল যেমন জিতে আসছে, সচেতন মুসলমান কখনো কিন্তু এই তৃণমূলকে ভোট দিতে চায় না, কারণ তারা শিক্ষিত, তারা জানে এরা কি ক্ষতি করছে। বাকিটা তাদের ব্যাপার, তারা কি করবেন। 70% মেজরিটির ভোট, তার মধ্যে অধিকাংশ ভোটই বিজেপিকে দিতে চায়। 2024-এই তারা প্রমাণ দিয়ে দিয়েছেন। ফলত চিন্তা করছেন ভারতীয় জনতা পার্টিকে নিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, ভারতীয় জনতা পার্টির কর্মীরা, তারা লড়াই করে যাচ্ছেন। এইটুকুই। ইয়ং জেনারেশন তো ভবিষ্যৎ অন্ধকার দেখছে, তো এইভাবে দিনের পর দিন চলতে থাকলে আরও তো যারা অন্ধকার দেখতে পাচ্ছি ইয়াং জেনারেশন, তাদের মধ্যে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিশ্চান, জনজাতি, উপজাতি সবাই রয়েছেন, তাই না? এটা তাদের একদম বিবেচনা করার ব্যাপার। হিন্দুরা, খ্রিশ্চান মানুষেরা, শিখ মানুষেরা, অন্যান্য মানুষেরা, জনজাতি, উপজাতি, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এরা, এই যে শাসক দল, তারা চোর আর চুরিকে আড়াল করে, বাঁচায়। তো তাই বাকিরা সিদ্ধান্ত নেবেন। সংখ্যালঘু সম্প্রদায়কে বলবো, ভারতবর্ষের 28টা রাজ্যে যেখানে ভোট হয়, তার মধ্যে 21টা রাজ্যে হিন্দু মুসলমান সবাই মিলে বিজেপিকে নিয়ে চলে এসেছে। আর এখানে কাজ না পেয়ে, কারখানা বন্ধ, চাকরি নেই, হিন্দু মুসলমান সবাই চাকরি করতে যাচ্ছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে। শুধু হিন্দুদের নয়, আমি আমার মুসলমান ভাইকেও বলবো যে তাহলে বাকি ভারতবর্ষের 28টা রাজ্যের মধ্যে 21টা রাজ্যে যারা মুসলমান ভাইরা রয়েছেন, তারা কিছু বোঝেন না। নিজেরা ভাববেন, নিজেরা সিদ্ধান্ত নেবেন।